মুর্শিদাবাদে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে দুর্গাপুরে মহকুমা শাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের সামনে থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল, যেটা নেতৃত্ব দেন রাজ্য কমিটির সদস্য কার্যক সুমন্ত মণ্ডল সহ বিজেপির কর্মীবৃন্দরা। বিধায়ক বলেন, লাগাতার হিন্দুদের ওপর অত্যাচার চলছে, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, সেই জন্যই আমাদের আন্দোলনের ধারাবাহিক চলছে। এছাড়া দুর্গাপুর নগর নিগমের ব্যর্থতার জন্য পানীয় জলের সমস্যা সহ নানান সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। দ্রুত পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছেন। শামশেরগঞ্জ যে ঘটনা ঘটছে কয়েকদিন ধরে, সারা বাংলার হিন্দুরা আক্রান্ত, সারা বাংলাতে হিন্দুরা জ্বলছে, সারা বাংলার মানুষ উদ্বিগ্ন আছে। আগে এখনও প্রায় 200টি পরিবার আর বৈষ্ণবনগরে মালদার সেখানে বাস করছে। তো সেই ইস্যু নিয়ে সারা বাংলা জুড়ে এসডিও, ডিএম, এসপি, মানে কী বলবো, কমিশনার ঘেরার আয়োজন করা হয়েছে। আর সেই উপলক্ষে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আমরা এসডিও এসে ডেপুটেশন দিলাম এবং বিষয়গুলো সামনে রাখলাম। শুধু এই বিষয় নয়, সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বিষয়। দুর্গাপুরে আমাদের ডিবিসি সমস্যা আছে, আমাদের এলাকাটা মামলা বাজারে একটা পার্ক আছে, থেকে পুকুর ছিল, সেই পুকুরে 1 কোটি 30 লক্ষ টাকা স্যাংশন হয়েছিল, 30 লাখ টাকা কাজ করে 1 কোটি টাকা ঘাবলা করেছে তৃণমূল কংগ্রেস। এবং দুর্গাপুরে আমি বিধায়ক, আমার 2 কোটি 40 লাখ টাকা হওয়ার কথা, কাজ হওয়ার কথা, আমি এত কাজ দেওয়ার পরেও আমাদের 7 লাখ টাকা কাজ করতে পেরেছি, কাজ করে দেওয়া হচ্ছে না। একাধিক বিষয়, কর্পোরেশনে ভোট হচ্ছে না, দুর্গাপুরে গরম পড়ে গেছে, জল পাচ্ছে না, অনেক বিষয়ে আলোচনা হয়েছে, অনেক মন দিয়ে শুনেছেন এবং উনি খুব আশাবাদী। কথা বললেন যে আমরা সঠিক কথা বলেছেন, আমার যেটুকু ক্ষমতা, যেটুকু কাজ করার কথা আমি চিঠি পাঠাবো পরে। ইতিমধ্যেই আমাদের ডিবিসি যারা গরিব মানুষ বস্তুচ্ছেদ হয়েছে, সেখানে আমি চিঠি দিয়েছিলাম, বলে আমি ইতিমধ্যে চিঠি পাঠিয়ে দিয়েছি, আমাদের মুখ্যমন্ত্রী দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।